সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগ এর পূর্বাঞ্চলের পোস্টাল অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো 23 জানুয়ারি 2026 তারিখে, তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার সময় ছিল হচ্ছে 90 মিনিট আর পূর্ণমান ছিল হচ্ছে 70। প্রথমে সাধারণ জ্ঞান দিয়ে শুরু হয়েছে। প্রথম প্রশ্ন ছিল প্রাচীনকালে সমতট বলতে বোঝানো হতো কোন অঞ্চলকে? এটা হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। 2 বলছে ইউরোপ থেকে সর্বপ্রথম বাংলায় আগমন করেন কারা? পর্তুগিজ নাবিক যারা আছে তারা সর্বপ্রথম ইউরোপ থেকে বাংলায় আসেন। 3 বলছে রাজবংশী নামক আদিবাসীরা কোন জেলায় বসবাস করে? রাজবংশীরা বসবাস করে হচ্ছে রংপুরে, সিলেটে বসবাস করে হচ্ছে মণিপুরি, ময়মনসিংহে বসবাস করে গারোরা এবং দিনাজপুরে সাঁওতাল। 4 বলছে স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকেটে কিসের ছবি ছিল? এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের। 5 হচ্ছে সিরডাপ এর সদর দপ্তর কোথায়? সিরডাপ হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা যেটা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক নামে কাজ করে। এটা সদর দপ্তর হচ্ছে ঢাকায়। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট হুমায়ুন, উনি বাংলায় ভ্রমণে এসে বাংলার নাম দেন হচ্ছে জান্নাতাবাদ। ভাষাঞ্চল রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটা নোয়াখালীতে। বাংলাদেশের সংবিধানের অভিভাবককে? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। 9 বলছে গুলটাম কোন দেশের মুদ্রা? গুলটাম হচ্ছে ভুটানের মুদ্রা। 10 হচ্ছে ভিওআইপি। ভিওআইপি অর্থ কি? এটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। 11 হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। 1905 সালে এটা চালু হয়, 11 সালে রদ হয়। 12 হচ্ছে কোনটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়? ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে গিয়েছে, এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়। 13 বলছে কোনটি আসিয়ানভুক্ত দেশ নয়? আসিয়ানভুক্ত দেশ নয় হচ্ছে তাইওয়ান। আসিয়ানভুক্ত দেশ হচ্ছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড আর ভিয়েতনাম। শোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটা হচ্ছে 15 বলছে মানুষের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোথায়? মৌলভীবাজার জেলায়। মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে মানে কোথা থেকে? এটা হচ্ছে লামার মাইভার পর্বত থেকে। 17 হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নম্বর অনুচ্ছেদে বলছে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশনার গঠিত হবে। 18 হচ্ছে কোন রপ্তানি খাত হতে বাংলাদেশ সবচেয়ে বেশি আয় করে? তৈরি পোশাক। 19 হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ 9 কোনটি? স্ক্যান্ডিনেভিয়ান দেশ 9 হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া হচ্ছে বাল্টিক রাষ্ট্র। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে। 20 নম্বর প্রশ্ন ছিল রটারডাম কোন দেশের বন্দর? এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা আন্তর্জাতিক বন্দর। 21 হচ্ছে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটা হচ্ছে সিয়েরা লিওন। এরপরে আমরা চলে যাব গণিতে। প্রথম প্রশ্ন ছিল 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো, প্রতি ডজন ডিমের মূল্য কত টাকা? আচ্ছা, এখানে আমাদের 50 টাকায় 8টা ডিম বিক্রি করেছে, 25% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? আমরা যদি 50কে 75 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব 200/3 টাকা। এটা কয়টা ডিমের? 8টা। তাহলে একটা ডিমের ক্রয় মূল্য হবে, এটাকে 8 দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ 25/3 টাকা। তাহলে 1 ডজন ডিমের দাম হবে, এটা 1 ডজন মানে হচ্ছে আপনার 12টা, তাহলে 12 দিয়ে গুণ করলে 4 25 100 টাকা, অর্থাৎ 100 টাকা হবে। 23 নম্বরের প্রশ্ন ছিল 10 টাকায় 1 হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? তো 10 টাকায় কিনেছে, 20% যদি লাভ করে তাহলে বিক্রয় মূল্য হবে 12 টাকা।
তো এই 12 টাকায় বিক্রি করবে হচ্ছে 1 হালি। তাহলে 1 হালির দাম যদি হচ্ছে 12 টাকা হয়, তাহলে 60 টাকায় হবে হচ্ছে আপনার 5 হালি। অর্থাৎ 5 হালি যদি বিক্রি করতে পারে তাহলেই তার 20% লাভ হবে। আচ্ছা, 24 বলছে একটি কলম আর 2টা পেন্সিলের একত্রিত মূল্য 68 টাকা। যদি কলমের মূল্য একটি পেন্সিলের মূল্য থেকে 5 টাকা বেশি হয়, তবে পেন্সিলের মূল্য কত? মানে 3টা জিনিস সব মিলে 68 টাকা দাম। তো এখান থেকে আপনি যদি প্রথমে 5 টাকা বাদ দেন, তাহলে থাকবে হচ্ছে 63 টাকা। এই 63 টাকা সমান 3 ভাগে ভাগ করে দিলেই হবে, অর্থাৎ 21 টাকা করে। তাহলে দেখা যাচ্ছে একটা কলমের দাম আপনার মানে কলমের মূল্য যেহেতু বেশি, তাহলে কলমের দাম হবে 26 টাকা, আর ওইদিকে 21 42 টাকা। এরপরে 25 বলছে নিচের কোন ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? তো এখানে 3/4, 2/5, 1/6, 5/8 আছে। তো প্রথমে হর যেগুলো আছে 4, 5, 6, 8 এগুলো লসাগু 120 করে নেব। সবগুলোর সাথে আমরা 120 দিয়ে গুণ করে দেব। এর প্রথমটা হবে 90, পরেরটা 48, তারপরটা 20, তারপরটা হচ্ছে 75। তাহলে সবচেয়ে এখানে বড় মান হচ্ছে 90, তাহলে 90টাই হবে বৃহত্তম। 26 বলছে কোনটি ক্ষুদ্রতম? তো একইভাবে আমরা 4, 5, 7, 8 লসাগু করব 280। প্রত্যেকটার সাথে আমরা 280 যদি গুণ করে দিই, তাহলে প্রথমটা হবে 210, পরেরটা 224, তারপরটা 240, তারপরটা 245। তো সবচেয়ে ছোট হচ্ছে 3/4, কারণ 210 হচ্ছে মান। 27 বলছে 0.1 গুণন 0.1 গুণন 0.1, এইটার মানটা কত হবে? তো এখানে আমাদের 1 লিখতে হবে, লেখার পর 1 ঘর, 2 ঘর, 3 ঘর আগে হচ্ছে দশমিক হবে। তো 1 তো লেখাই আছে, 2টা শূন্য দিলেই হবে। 28 হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু 24 হলে সংখ্যা দুইটির যোগফল কত? একটা সংখ্যা 2x আর একটা 3x, লসাগু মানে 6x হবে। তাহলে 6x = 24, মানে x এর মান হচ্ছে 4। সংখ্যা দুইটির যোগফল মানে 3 আর 2 5x, 5x মানে 4 5 20 হবে উত্তর। 29 বলছে একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12, 16 সারিতে সাজানো যায়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? যেহেতু 10 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও যাবে, 16 দিয়েও যাবে, সুতরাং লসাগু করতে হবে, এটা হবে 240। 30 নম্বর প্রশ্ন বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে বয়সের অনুপাত ছিল 6:1, 5 বছর পর অনুপাত কত হবে? তো এখন সমষ্টি যদি 70 বছর হয়, 7 বছর আগে গেলে পিতারও 7 বছর বিয়োগ হবে, পুত্রেরও 7 বছর বিয়োগ হবে, তাহলে তখন হবে 56 বছর সমষ্টি। সেই সময় পিতার বয়স হবে 6:1, মানে 7 ভাগে 6 ভাগ, তাহলে 48 বছর, আর পুত্রের হবে বাকিটা, মানে 8 বছর। তো এখন যদি আমাদের 5 বছর পরে যায়, মানে এটা ছিল 7 বছর আগের ঘটনা, তো 7 বছর আগের সাথে আমরা 7 বছর যোগ করে বর্তমানে আসবো, এখান থেকে আবার 5 বছর যোগ করে 5 বছর পরে যাবো, অর্থাৎ 12 বছর যোগ করতে হবে। তাহলে 48-এর সাথে 12 যোগ করলে আমাদের 60 হবে, আর 8-এর সাথে 12 যোগ করলে 20 হবে, অর্থাৎ 60:20 মানে 3:1 হবে। 31 বলছে 100 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 90, 75 জন শিক্ষার্থীর গড় নম্বর 95, অবশিষ্ট শিক্ষার্থীর গড় কত? 100 জনের গড় যদি 90 হয়, তাহলে 100 গুণন 90 মোট, আর 75 গুণন 95, এটা বাদ দিলে আমাদের 25 জনের মোট থাকবে, সেটাকে 25 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে 75। 32 বলছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মূল্য কত? সে দিয়েছে হচ্ছে 100% থেকে 12/58 বাদ দিতে হবে, অর্থাৎ 70% দিয়েছে, 30% থাকবে, তাহলে 72,000কে আমরা সে 30 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো, অর্থাৎ 24 লক্ষ টাকা হবে। 33 হচ্ছে একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 48% ছাত্রী, তাহলে ছাত্র সংখ্যা কত? তাহলে 52% ছাত্র, এই 450-এর 52% হবে 234। 34 নম্বর বলছে 8 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, 6 দিনে করতে হলে কতজন নতুন লোক লাগবে?
তো এখানে আমাদের 8 জন লোক করতে পারে 18 দিনে। তাহলে আপনার 6 দিনে করতে হলে 8 গুণন 18 ভাগ 6 অর্থাৎ 24 জন লোক লাগবে। তা আমাদের আগে থেকে লোক আছে 8 জন, তাহলে আরও 16 জন লোক বেশি লাগবে। 35 বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায়, প্রতিকূলে 4 কিলোমিটার যায়। তাহলে নৌকার বেগ কত? নৌকার বেগ বের করতে হলে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হবে, অর্থাৎ 8 4 12 ভাগ 2 অর্থাৎ 6 কিলোমিটার। 36 বলছে a = 8, b = 6, x = হাফ, y = 4 হলে ax + 2b - 2xy এর মান কত? তো a এর মান হচ্ছে 8 × হাফ, আর 2 হচ্ছে b এর মান 6, আর -2 x এর মান হাফ, y এর মান হচ্ছে 4। তাহলে এখানে 4 4 কেটে যাবে, 6 দোকানে 12 হবে উত্তর। 37 হচ্ছে x - y = 2, xy = 24 হলে x + y এর মান কত? x + y হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস 4xy তারপরে রুট, অর্থাৎ এখানে আমাদের 2 স্কয়ার প্লাস 4 আর 24, 4 24 96 আর 4 100 অর্থাৎ +-10। 38 হচ্ছে a + b + c = 9, ab bc ac = 26 হলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান কত? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার = a + b + c হোল স্কয়ার - 2ab bc ac। তো এটা 9 স্কয়ার - 26, তাহলে 81 থেকে 52 বাদ দিলে 29 হবে উত্তর। 39 বলছে x³ = 27 হলে x এর মান কত? তাহলে x³ যদি 27 হয় 3 এর পরে কিউব দিলে হয়, অর্থাৎ x এর মান হচ্ছে 3। 40 বলছে log 2^16 এর মান কত? log 2^16 কে আমরা 2^4 লিখতে পারি। log 2 মিলে গেলে 4টা থেকে যাবে, অর্থাৎ 4 হবে উত্তর। 41 বলছে দুইটি সম্পূরক কোণের সমষ্টি কত? সম্পূরক কোণ মানে হচ্ছে একটার একটা যদি সম্পূরক হয় তাহলে হচ্ছে সব মিলে 180 ডিগ্রি হবে। 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ মানে হচ্ছে মানে দুইটা যোগ করে 90 ডিগ্রি হওয়া লাগবে। তো একটা যদি 90 ডিগ্রি হয় একটা 0 ডিগ্রি হবে। আচ্ছা, এরপরে আমরা ইংলিশে যাই। ইংলিশে প্রথম প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড সুনামি। সুনামি বানান হবে TSUNAMI, সুনামি। দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি। দ্য ভার্ব অফ দিস সেন্টেন্স, এটা হচ্ছে কোন ধরনের ভার্ব? এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে, কারণ এখানে কোনো অবজেক্ট নাই। 45 বলছে দ্য অ্যান্টোনিয়াম অফ পোলাইট। পোলাইট শব্দটার অর্থ হচ্ছে ভদ্র বা নম্র, সিভিল মানেও ভদ্র, কার্টিয়াস মানেও ভদ্র, রুড মানে হচ্ছে আপনার অভদ্র। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওভাম? ওভামের প্লুরাল ফর্ম হচ্ছে ওভা। দ্য ম্যান ওয়াজ মার্ডার, এখানে হ্যাংড ফর মার্ডার হবে, মানে ফাঁসিতে ঝোলানো হয়েছে বোঝানোর ক্ষেত্রে হ্যাংড হয়। তারপরে হাজি মহসিন ওয়াজ ড্যাশ টু দ্য পুয়ার, এটা হবে কাইন্ড টু দ্য পুয়ার, মানে হাজি মোহাম্মদ মহসিন গরিবের প্রতি দয়ালু ছিলেন। চাঁদেরও কলঙ্ক আছে, এটা ট্রান্সলেট কি হবে? দেয়ার আর লেস টু এভরি ওয়াইন। 50 বলছে স্টাডি অফ রিলিজন, এটা এক কথায় প্রকাশ কি হবে? এখানে আপনার স্টাডি অফ রিলিজনটাকে বলা হয় থিওলজি। অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের প্রাচীন উৎপত্তি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। দ্য পয়েট অফ বিউটি হচ্ছে কিডস হবে এটা। তারপরে হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডজেক্টিভ? এটা হবে রেজুলেট। 53 হচ্ছে দ্য ভার্ব অফ দ্য অফ বিটার, বিটার শব্দের ভার্ব হচ্ছে ইমবিটার। 54 হচ্ছে হুইচ ওয়ান ইজ প্লুরাল, এটা হচ্ছে বুরক্স, মানে বুড়োর প্লুরাল। 55 মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ইন ফিজিক্স হবে। 56 বলছে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, মানে তোমার আচরণ ক্ষমার যোগ্য নয়। হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট, ফলোয়িংটা কি এখানে? এটা হচ্ছে প্রিপজিশন। 58 বলছে অ্যাডজাসেন্ট শব্দের অর্থ কি? অ্যাডজাসেন্ট শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী, মানে কাছাকাছি। 59 ছিল ক্রাই ওল্প, ক্রাই ওল্প শব্দের অর্থ হচ্ছে
ভুলভাল সংকেত দেওয়া, অর্থাৎ গিভ আ ফলস অ্যালার্ম। হোয়েন হি ইজ প্র্যাগম্যাটিক হি ইজ বিং প্র্যাকটিক্যাল। প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী। 61 বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, এটা হবে পার্লামেন্ট, PARLAMENT, পার্লামেন্ট। 62 হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, ইরেজিস্টেবল, এটা হবে IRRESISTIBLE। দ্য অ্যান্টোনিম অফ দ্য ইনসিপিড, ইনসিপিড শব্দের অর্থ হচ্ছে নিরস বা মানে কোনো রসকসহীন, যেটা আনন্দহীন এরকম, এটা হবে এক্সাইটিং। এটার অ্যান্টোনিম যেহেতু বলছে, সে এমনভাবে কথা বলে মনে হয় সে সব জানে। তো এইটা হবে হচ্ছে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। টক্স দ্বারা যুক্ত হলে ভার্ব মানে বা পরেটা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। 65 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, প্রোপাইটার, PROPRIETR, প্রোপাইটার। কনস্টিটিউশনের সাথে যে প্রিঅ্যাম্বলের সম্পর্ক, তাহলে এখানে নিচের কোন সম্পর্কটা মিলবে, এটা হচ্ছে অ্যানালজি। তো কনস্টিটিউশনের মানে শুরুতে থাকে হচ্ছে প্রিঅ্যাম্বল, আর যে কোনো বইয়ের শুরুতে থাকে প্রিফেস, মানে মুখবন্ধ যেটা বইয়ের। আই স্পেন্ট উইথ দ্য পেশেন্ট, চুজ দ্য রাইট ওয়ার্ড, সাম টাইম হবে মানে কিছু সময় ব্যয় করেছে, সামটাইমস মানে মাঝে মাঝে, অকেশনালি। হি রিচড দ্য ড্যাশ অফ হিজ লিটারেসি ক্যারিয়ার, এটা হবে একমি মানে সে তার সর্বোচ্চ ক্যারিয়ারে যে সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে, একমি মানে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাওয়া। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই, ওয়ার্ডসওয়ার্থ ইন্সপায়ার্ড হয়েছিলেন হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। 70 বলছে ম্যান অ্যান্ড সুপারম্যান, এটা কার লেখা, এটা জর্জ বার্নার্ড শর লেখা। হোয়াইল ড্যাশ ইন দ্য মর্নিং আই স দেম প্লেইং, হোয়াইল যুক্ত বাক্যে এটা হচ্ছে ওয়াকিং হবে, আইএনজি যুক্ত হয়, অর্থাৎ হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং আই স দেম প্লেইং। এরপরে বাংলায় প্রথম প্রশ্ন, আষাঢ়ে বৃষ্টি নামে, আষাঢ়ে কোন কারক, আষাঢ় যেহেতু সময় অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। পরীক্ষা আসলে চোখের জল ঝরে, চোখের এটা কোন কারক, এটা হবে হচ্ছে চোখের জল, যেহেতু জলটা চোখ থেকে আসে, অপাদানের ষষ্ঠী। প্রদীপ নিভে গেল, এটা কোন কালের উদাহরণ, সাধারণ অতীতকাল। নিরাকার শব্দের সন্ধি বিচ্ছেদ নিরাকরণ, এটা হচ্ছে বিসর্গ যোগ আকরণ। 75 বলছে ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ ষট যোগ 10। চিকিৎসা শাস্ত্র, চিকিৎসার করার জন্য যে শাস্ত্র, সেটা হচ্ছে কর্মধারয় সমাস হবে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি, এটা শশব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। 79 বলছে 56,000 বর্গমাইল কার লেখা, হুমায়ুন আজাদ। 80 হচ্ছে জলবতী মেঘের বাতাস, গল্পের রচয়িতা কে, সেলিনা হোসেন। 80 হচ্ছে শ্রব্য শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রো যোগ ব। 82 বলছে সুহৃদ, এটা কোন ধরনের শব্দ, সুন্দর হৃদয় যার, মানে যোগরূঢ় শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ, রেস্তোরাঁ হচ্ছে ফ্রেঞ্চ মানে ফরাসি। 84 বলছে মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি, এটা হবে ঠ। বিজিত শব্দের অর্থ কি, পরাজিত। মাতঙ্গ সমর্থক শব্দ কোনটি, মাতঙ্গ হচ্ছে হাতি। আর্টিসিয়ান শব্দের পরিভাষা কোনটি, কারিগর। তস্করের বিপরীত শব্দ কোনটি, তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর, বিপরীত হবে সাধু। 89 বলছে ধামাধারা শব্দের অর্থ কি, তোষামতকারী। হরণ করার ইচ্ছা, এটা হবে জিহির্ষা। কমলে কামানি নাটকের রচয়িতা কে, দীনবন্ধু মিত্র। 92 বলছে মুসলিম রেনেসার কবিকে, ফারুক আহমেদ। আমলার মামলা নাটকের রচয়িতা কে, শওকত ওসমান। 94 মেঘ বলে চৈত্রে যাব কাব্যের রচয়িতা কে, আহসান হাবিব। 95 ছিল তিমির হননের কবিকে, জীবনানন্দ দাশ। 96 প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কার লেখা, শামসুর রহমানের। সাঁঝের মায়া কাব্যের রচয়িতা কে, সুফিয়া কামাল।
98 ছিল নির্জন স্বাক্ষর উপন্যাসের রচয়িতা কে? বুদ্ধদেব বসু। সজনবাদিয়ার ঘাট কাব্যের রচয়িতা কে? জসিমউদ্দিন। এবং 100 নম্বর ছিল বেলা অবেলা কালবেলা, কার লেখা? এটা হচ্ছে জীবনানন্দ দাশ। তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন সমাধান। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।